সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না। বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন, করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির। এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার। এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তরে দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া, কিনা? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি? আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশের বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি। বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন।
এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণু বললেন আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপরে নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল আমিন। বিষ্ণু বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নেই? আফা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমু? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কর 40,000। তো বাজারে যে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আস। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে, ওয়েদার ইট স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার। এটাতে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না। কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় না। বিশ্বনবী বলেছেন আরিকাকুম
আরিকাকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাড়াই। বিষ্ণু ইসা ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ইসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা, একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইতে আছে না নাই? চায়ের দোকানে চা খায় পরে দিমু, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু, খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়, ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোনো পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন
মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল। সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট। তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায়, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহা দাও, তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আমসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদালাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন, আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না। আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না। এরকম বিরক্তি হলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি, এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই।
গায়ে হাত তুলে নেয়। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়, এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে, খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে, এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিষ্ণু ঈসা ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন, আমার জুব্বা নিয়ে আস। বিষ্ণু ঈসা ইসলাম শাম দেশের জুব্বা পড়তেন, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন? তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা যায়, নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী বের হলেন জামা আনতে, বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান। বিষ্ণু ঈসা ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে দেখতে হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে, আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে, কিসে? ভয়ে। উনি বললেন, আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। আয় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন, বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে, ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন, মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বলেন, কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন। শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে, কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছো মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে, এদিক সেদিক ঘুরে, আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবে। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম।
অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? কাজে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার, ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি। হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে।
আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হয়েছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। এই বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দেবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্টস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যেই এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? পাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কিনা? এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করবো আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন আলেম ওলামা আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। পড়েন, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়াদ্দুহা, আলোর শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। বিশ্বনবীরে আশা জাগাচ্ছে, নবী, look at the sunlight, it's a very beautiful day out there. হতাশ হওয়ার কারণ নাই, সকালবেলা বেরো, দেখেন কি ঝলঝলে সূর্য, কি সুন্দর সকাল, কি আলো, এটা আশার আলো, সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ আলোর শপথ করলেন, বললেন সকালের আলোর কসম, লাইটের কসম, দোহার কসম, আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আর রাত্রির কসম, রাত্রিটা যখন নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ আলোর কসম করলেন আর অন্ধকারের কসম করলেন। এই আলো দিয়ে আল্লাহ তাআলা অবির আগমনকে বুঝালেন, আর অন্ধকার দিয়ে আল্লাহ তাআলা অবির অনুপস্থিতিকে বুঝালেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, আলোর শপথ, অন্ধকারের শপথ, দুইটাই লাগে। সব সময় আলো থাকলে ভালো লাগে, সব সময় অন্ধকার থাকলেও ভালো লাগে। 365 দিন সব সময় 24 ঘন্টা খালি সূর্যের আলো, রাত্রে ঘুমাইতে পারবেন? আবার 365 দিন ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা ক্ষেত খামারে কাজ করা যাবে? তার মানে আলোরও দরকার, অন্ধকারেরও। এই আলো আর অন্ধকার দিয়ে অভির সাথে মিলিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন, আলো মানে অভির আগমন, আর অন্ধকার মানে অভির অনুপস্থিতি। আল্লাহ বোঝাতে চাইলেন, নবী, ওহি যে এতদিন পাঠাইছে এটাও যেমন দরকার, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে বিশ্রাম দেওয়ার সময়টাও দেওয়া দরকার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। যেমন কাফেররা বলে, মুশরিকরা বলে, আপনার চাচি যেমনি আপনারে গালি দেয়, কাফের মুশরিক যেমনটা গালি দেয়, তেমনটা আপনি ভাববেন না। আপনার রব আপনারে ভুলে যায় নাই, ছেড়ে দেয় নাই, বরং আপনাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছে। গদাবি অভি বন্ধ রেখে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। সবসময় অভি নাজির হলে আপনি সহ্য করতে পারবেন না, কারণ কোরআনের এই অভির আলাদা একটা পাওয়ার আছে না নাই? সূর্যের যেমনি আলো আছে, কিরণ আছে, অভির কিরণ আছে, এটার পাওয়ার আছে। আল্লাহ অভিকে নাম দিয়েছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এটা একটা ভারী ভারী, এটা হালকা কোনো কথা নয়। কারণ এই কথাগুলো কার? আসতে বলবেন না, চিল্লায় বলেন কার? এটা আল্লাহর বাণী, এটা অনেক ওজনওয়ালা, অভির ওজন আছে। বিশ্বনবীর কাছে যখন শীতের রাতে অভি আসতো, মা আয়েশা বলতেন, হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাফান। প্রচণ্ড শীতের রাতে কোরআনের এই আয়াতকে রিসিভ করতে যে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যায়, ঘামতেন। প্রচণ্ড শীত, আমরা কম্বল চেপে বসে আছি, আর বিশ্বনবী ঘেমে একাকার। তার মানে গভীর একটা পাওয়ার আছে না নেই? আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা থাকা অবস্থায় কোরআনের আয়াত বিশ্বনবীর ওপর নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার উপরে চড়া অবস্থায় যখন ওহী নাজিল হতো, ঘোড়ার পাগুলো, খুরগুলো জমিনের ভিতরে তেপে যেত। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের উপর, এ রানের উপর মাথা রেখে শুয়ে থাকতেন, ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রানে বা পায়ে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমিয়ে গেল। ঘন্টাখানেক ঘুমিয়ে আছে, যায়েদ বিন হারেসা টেরই পায় নাই বিশ্বনবীর মাথার আর কতটুকু ওজন। একটু পর তিনি বললেন, বিশ্বনবী চোখ খুললেন, ঘুম থেকে জাগলেন, কিন্তু শুয়েই রইলেন। হঠাৎ শুয়ে থাকা অবস্থায় তার উপর ওহী নাজিল হতে শুরু করল। যায়েদ বিন হারেসা বলে, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে ওহির একটা পাওয়ার আছে না নেই? আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহি বন্ধ রেখেছি আমি ইচ্ছা করে, অতিরিক্ত প্রেশার আমি আপনারে দিতে চাই না। বারবার বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, ওহির পাওয়ার আপনার দেহ নিতে পারবে না। তাই ইচ্ছা করে বিশ্রামের সুযোগ দিয়ে ওহি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে যায় নাই,
তিনি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। নবী জেনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল দেখে মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে যাবই না কোনোদিন। আজীবন থাকার জন্য আসছে, কেউ আম করে নিতে পারবে না। এই এলাকা আমার, ক্ষমতা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, দাপট আমার, সব আমার। এরকম আছে না নেই? কিন্তু আসলে কি আজীবন থাকতে আসছি? দাদা চলে গেল, বাবা গেল, মামা গেল, আপনি যাবেন না? না, হ্যাঁ যাবেন, চলে যেতে হবে, মাটির কবরে ঢুকতে হবে। আল্লাহ সেটাই বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এ দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন, আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কিনা? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকো, কিন্তু আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত স্থায়ী। ঠিক কিনা? কবরে যেতেই হবে, পরপারে পারে জমাতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মাইকম্যান কোন দিকে বসা? হ্যাঁ, সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে, আমার অনেক চিল্লানো লাগতেছে। সাউন্ডটা আরেকটু স্ট্রং কর, খুব দুর্বল সাউন্ড। মাইক পেন নাই, মাইক চেদো কোথায়? হ্যাঁ, একটু স্ট্রং করেন, একটু স্ট্রং করেন। এই জন্য পরপারে আমাদেরকে যেতে হবে। বিষ্ণুবীর আল্লাহ বুঝালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াটা স্থায়ী নয়, স্থায়ী কোনটা? আখিরা। চিল্লায় বলেন, স্থায়ী কোনটা? এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানায় 3 বন্ধু রিজিকের অনুসন্ধানে বের হয়েছে যে তারা কাজ করে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। পথিমধ্যে তারা একটা গুপ্তধন পেয়েছে, বিশাল বড় গুপ্তধনের বাক্স খুলে দেখে বড় বড় 4টা স্বর্ণের টুকরা। চিল্লায় বলেন কয়টা? এবার 3 বন্ধু তো মহা খুশি, আমগরে পায় কি? স্বর্ণের টুকরা পাইছে, আজীবন খেয়ে পরে আমরা জীবন শেষ করে দেব। তো 3 বন্ধু মিলে ভাগ বটোয়ারা করবে। একজন বলল, পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, একজন বাজারে যা, বাজারে যে কিছু খাবার নিয়ে আয়, খেয়ে দেওয়ার পরে ভাগ করি। একজনের বাজারে পাঠিয়েছে, আর 2 বন্ধু মনে মনে ভাবে, একজন আরেকজনের বলে, যেটারে বাজারে পাঠালাম ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তার ভাগ বটোয়ারার দরকার নাই। স্বর্ণের টুকরা 4টা, তুই নিবি 2টা, আমি নেব 2টা। যে বাজার থেকে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভাবে, রুটির মধ্যে যদি বিষ মাখানো যায়, আরে বিষ মাখানো রুটি যদি এই 2টারে খাওয়ানো যায়, তাই নে, সবগুলাই আমার। তো যেই চিন্তা ওই কাজ, সে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। আর ওই 2 জন আগে থেকে রেডি, ওইটারে আইলেই সাইজ। আসার সাথে সাথে 2 জন মিলে ওই বন্ধুরে সাইজ করে ফেস, কিলাইতে ঘুষাইতে শেষ। ওইটারে দুনিয়া থেকে বিদায়। এবার একজন কয়, এটারে তো মারলাম, অনেক ক্ষুধা লেগে গেছে, চল খায়ালেন, কি করি? এবার বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ মাখানো রুটি খেয়ে এই 2টাও শেষ। 3টা লাশ পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, যে দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়াটা একটা মোহ, একটা মায়াজাল, একটা মরিচিকা। এই লোভের পেছনে আমরা ছুটছি। এই মহাচ্ছন্ন দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে কবরের জীবনের দিকে পাড়ি জমাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? চলে যাওয়া লাগবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সারাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবন স্থায়ী নয়, দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয়, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠতম জীবন। ঠিক কি না? এজন্য ওরা আপনারা গাল বন্ধ করবে, ওরা আপনারে বলবে আপনি পাগল,
ওরা আপনারে বলবে আপনি কাহেন মানে গণক, ওরা আপনারে বলবে আপনি কবি, ওরা আপনারে গালি দেয়, আর ওরা আপনারে বলতে চায় আপনি হচ্ছেন লেস কাটা। বিশ্বনবীর ওরা কি বলে গালি দেয়? আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। বিশ্বনবীর কোনো ছেলে সন্তান ছিল না, এজন্য কাফির মুশরিকরা বলতো মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন ওদের নাম নিশানায় আমি মুছে দিব, চিৎকার করে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বিশ্বনবীর নাম আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম আছে না নাই? আজানে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে বিশ্বনবীর নাম আছে না নাই? সালাম ফেরানোর আগে দুরুদ ইব্রাহিম যে পড়ে ওইখানে বিশ্বনবীর নাম আছে না নাই? সব জায়গায় বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহর নাম যেখানে বিশ্বনবীর নাম। আবার লা ইলাহা ইল্লাল্লাহ তার পর বিশ্বনবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তার মানে আল্লাহ আছে যেখানে নবীর নামও। রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান মানকে আমি উচ্চকিত করেছি, আমার নাম যেখানে আপনিও থাকবেন সেখানে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ ফ্রম দিস দুনিয়া, ও নবী দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এন্ড সুনার verily I'm going to give you something which will make you happy, আমি এমন এমন জিনিস আপনারে দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর সবসময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিমকে ডেকেছেন খলিল বলে। কি বলে? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলে ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। এমন এমন জিনিস বিষ্ণুনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিশ্বনবী খুশি হয়ে যাবেন। বিশ্বনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিশ্বনবীকে শোনায় দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন, এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনারা আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কি কি জিনিস বিশ্বনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চায়? শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? তাকবীর দেওয়া যাবে? জোরে না আসতে? ভাগাভাগি করে দেন। 3টা তাকবীর বিবাহিত অবিবাহিত ভাগ করে দেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবে। পারবেন? পারা যাবে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? It's like neither. I'd cut for the good night. ঘটনা কি এত কম? How about that to be something like yeah, but that thing you did that. সেটা তো সংখ্যা অনেক কম। আপনাদের দলে আমিও আছি ইনশাল। আত্মামান অবিবাহিত কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও। প্রথমে আমি লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা আল্লাহু আকবার পড়বেন, এরপরে লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা পড়বেন। দেখবো বাঁশখালীর কি অবস্থা আজকে। বাঁশখালীতে বিবাহিতদের জোর বেশি না অবিবাহিতদের জোর বেশি? সকলের জোর বেশি। মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার। পারা যাবে? বিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। কাশি দেওয়া লাগবে? ঠিক আছে, বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক চেষ্টা করছে ওনারা, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, হ্যাঁ গলা দাঁড় দিতেছে। অবিবাহিতরা রেডি? পারা যাবে? ইনশাআল্লাহ। এবার অবিবাহিতরা তাকবীর পড়া লিল্লাহি তাকবীর।
একেবারে দেখাই দিছে মাশাম। এবার সবাই মিলে তিনটা পারা যাবে? পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করে দিও। আজীবন যেন তোমার নামে তাকবীর পড়তে পারি, তুমি তৌফিক দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন, ফলে বিশ্বনবী খুশি হয়ে যান। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে 2 জন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে, তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ 2 জন লোকের নাম বলবো, এই 2 জনের একজনকে তুমি কালিমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনুল খাত্তাব। হয় আবু জাহেলরে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নেয়, ওমর ফারুকের জন্য করেছে, ঠিক কিনা? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শোনেও শোনে না, চিল্লাই করে, ঠিক কিনা? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানাই দিছে? হাম্মাম, ল্যাট্রিন। বাঙালি হাজিরা গেলেই যাই ভরাই দিয়ে আসে এবার। আবু জাহেল তোরে পাই না, তো ল্যাট্রিন পাইছেন, তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে। আবু জাহেলরে পাইলে কি করতে? জুতা পিটা করতে। এই আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই, ওমর ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ আপনার কাছে যারে ভালো লাগে, এই 2 জনের একজনকে আপনি ইসলামের ভেতরে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য, ছুটে আসছে। এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার এই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমর ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। ওমর ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওমর ফারুকটা ঢুকাই দিলেন ইসলামে, খুশি হয়ে গেল কে? কয় আল্লাহ। কে খুশি হইল? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমর ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? ওমর ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআন কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহ কি এক ইলাহ, সত্য ইলাহ নয়? বিশ্বনবী বললেন, আল্লাহ সত্য। ওমর ফারুক বলে, আমাদের কোরআন সত্য, আপনি নবী সত্য, আমাদের রব সত্য। ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়েন। আমি ওমর ফারুক আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আরেকটা ভাষণ দিলেন, মান আরাদান তাফকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। 3 বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন, মান আরাদান তাফকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতীম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও?
ফালিয়া সুলতানি, পারলে আমি খাত্তাবের বেটা উমরের ঠেকাও। আবু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো স্লোগান শুরু। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমরে ফারুকের সামনে এসে দিছে দৌড়। মিছিল থেকে বের হয়েছে, আইসে দেখে সামনে কে? ওমরে দেখে দৌড়। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, মুশরিকরা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, এমনকি শয়তান ওমরে ফারুকরা দেখলে ভয় পেত। বিশ্বনবী বলছেন, ওমর মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমার যদি শয়তান কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিশ্বনবী বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে।